বিনা ভ্যাক্স, বিনা রেজার, বিনা ব্যথায় শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করে নিন একদিনে। অনেক সময় হেয়ার রিমুভ করার পর স্কিনের মধ্যে কালো ভাব চলে আসে, সেই সমস্যাও কিন্তু হবে না। আমরা অনেকেই অবাঞ্ছিত লোম দূর করার জন্য পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে সময়ও নষ্ট হয়, টাকারও অপচয় হয়, তাছাড়াও ব্যথা বেদনারও ব্যাপার থাকে। তো কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়াই, ব্যথা বেদনা ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে খুব সহজেই শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমি এখানে নিয়েছি কিছুটা পুঁইশাকের পাতা। আমরা অনেকেই পুঁইশাক রান্নাতে ব্যবহার করে থাকি। তো আজ কিন্তু অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে ব্যবহার করব। সবার প্রথমে পুঁইশাকের পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে একটা কাঁচির সাহায্যে ছোট ছোট করে এইভাবে আমি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু টুকরো করে নিতে পারেন। পুঁই শাকের পাতার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা অবাঞ্ছিত লোম দূর করতে খুব ভালো সাহায্য করে। কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা সসপ্যানের মধ্যে পুঁই শাকের পাতাগুলো নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের নর্মাল জল। আপনারা কিন্তু এখানে সব উপকরণগুলো পরিমাপ অনুযায়ী ব্যবহার করবেন। আমি সসপ্যানটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এমনভাবে ফোটাবেন যাতে করে জলটা অর্ধেক হয়ে যায় আর পুঁইশাকের মধ্যে যে বিজল পদার্থ থাকে সেটা যাতে জলের সাথে মিশে যায়। তো এখানে কিন্তু আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার পাত্রটাকে সাইডে নামিয়ে রাখছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ওদিকে এখানে একটা নিয়েছি পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের নর্মাল জল আর নিয়েছি এখানে আমি হাফ চামচ পরিমাণের ফিটকিরির গুঁড়ো। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এখানে সামান্য পরিমাণের আমি দিয়েছি আর বাকিটা সরিয়ে রাখছি, পরে ওটা ব্যবহার করব। জলের সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখছি, পরে ব্যবহার করব। আগে যে পুঁই শাকের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে একটা পাত্রের মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। বাকি যে ফিটকিরির গুঁড়োটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ফিটকিরির ব্যবহার এই কারণেই করা হয়েছে, লোমের যে গোড়ার অংশগুলো থাকে সেটাকে আলগা করে দেবে। চিনি কি করবে, অনেক সময় কালচে ভাব চলে আসে, সেই কালচে ভাবটাকে দূর করবে। লোমের গোড়ায় নোংরা ময়লা থাকলে সেটাকেও পরিষ্কার করবে। এখানে ব্যবহার করেছি আমি 1.5 চামচ পরিমাণের আটা। আপনারা চাইলে ময়দারও ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা দেখবেন একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। কিভাবে কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। রেমেডিটা আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সেটা আপনাদের মুখের ওপরে, নিচে, কানের দুপাশে, হাতে, পায়ে, তাছাড়াও অন্যান্য জায়গারও অবাঞ্ছিত লোম দূর করার জন্য ব্যবহার করতে পারবেন। আগে যে ফিটকারি আর জলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। সবার প্রথম এইভাবে একটা মিশ্রণ বানিয়ে আপনাদের লাগিয়ে দিতে হবে যে জায়গার মধ্যে আপনারা অবাঞ্ছিত লোমটা তুলবেন। তো মিশ্রণটা লাগিয়ে এইভাবে আপনারা 5 মিনিট মতো রেখে দেবেন। যখন একটু শুকিয়ে আসবে তারপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে কিছুটা পরিমাণের দিয়েছি। হাত দিয়ে এর মধ্যে এইভাবে একটু ভালোভাবে লাগিয়ে নেব। আমরা অনেকেই পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে আমাদের সময়ও নষ্ট হয়, টাকাও খরচ হয়, তাছাড়াও ব্যথা বেদনারও ব্যাপার থাকে। এই পদ্ধতিতে ঘরোয়া উপায়ে আমরা যদি আমাদের অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারি তাহলে এর থেকে ভালো কিন্তু কিছুই হয় না। তো মিশ্রণটা লাগিয়ে আপনারা 5 মিনিট মতো রেখে দেবেন, এর থেকে বেশি কিন্তু রাখবেন না। তারপর নরম সুতির কাপড় বা তুলো নিয়ে নেবেন। লোমের যে অংশগুলো রয়েছে তার উল্টো সাইড থেকে, মানে হলো নিচের পোর্শন থেকে ওপর দিকে আলতো হাতে টেনে নেবেন। তাহলেই দেখবেন আপনাদের যে লোমগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। এই পদ্ধতিতে আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারেন। আমি একটু হাতের মধ্যে জল নিয়েছিলাম, জলটা দিয়ে এইভাবে আপনাদের মুছে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে অংশের মধ্যে লোমগুলো ছিল সেগুলো কিন্তু একদম উঠে এসেছে আর একটুও কালচে দাগও কিন্তু পড়েনি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। এই পদ্ধতিতে আপনারা কিন্তু আপনাদের মুখের ওপরে, নিচে, কানের দুপাশে, তাছাড়াও শরীরের অন্যান্য জায়গাতেও কিন্তু খুব সহজেই অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারে। আবারও যে ফিটকিরি মেশানো জলটা ছিল সেটা নিয়ে নিয়েছি, ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে এইভাবে আলতোভাবে লাগিয়ে নিচ্ছি।
এখানে ফিটকিরি মেশানো জলটা ব্যবহার করলে কি হবে, যে লোমের গোড়ার অংশগুলো থাকে সেটা অনেকটাই আলগা হয়ে যাবে। যখন আপনারা লোমগুলো তুলবেন তখন দেখবেন একটুও ব্যথা বেদনা লাগবে না। তো মিশ্রণটা লাগিয়ে এইভাবে 5 মিনিট মতো রেখে দেবেন। হালকা একটু যখন শুকিয়ে আসবে তারপর আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমার মুখের মধ্যে যদিও খুব বেশি লোম নেই, তাও যেটুকু লোম রয়েছে সেটাই কিন্তু আপনাদের তুলে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন ঠোঁটের ওপরে নিচে আমি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে কানের দুপাশেও কিন্তু এই মিশ্রণটা একইভাবে লাগিয়ে নিতে পারেন। 5 মিনিট মতো রেখেছিলাম। এখানে একটা চামচ নিয়েছি। চামচের হ্যান্ডেলটা দিয়ে লোমের যে অংশগুলো থাকে তার উল্টো সাইড করে এইভাবে টেনে নিতে হবে। তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের ঠোঁটের ওপরে নিচের যে লোমগুলো থাকে সেগুলো উঠে আসবে। তাছাড়াও কানের গোড়ার সাইডেও অনেক সময় দেখবেন অনেকেরই লোম হয়ে যায়, সেটাও কিন্তু একইভাবে আপনারা তুলে নিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।